হে বাবাজিরা শোনো, সবাই আগে তুমি মুসলমান, তুমি যা কিছুই করো না কেন ইসলামকে বিসর্জন দেওয়ার সুযোগ নাই। সবার আগে তোমার ধর্ম, সবার আগে তোমার মালিক আল্লাহ, সবার আগে তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মুহাম্মদ কাফের মুশরিকদের সাথে কোনো সন্ধিতে যায় না, কত প্রস্তাব তাকে পেশ করা হলো, তাকে বলা হলো 1 বছর তুমি করবা, 1 বছর আমরা করবা না। কয় সেটাও না করো, আমাদের খোদা গুলোরে শুধু একটু আদর করে যাও, একটু হাত বুলাইয়া যাও, তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়ে যায়। নবী বলে না না, এই সুযোগও আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। দ্বিতীয় প্রস্তাব বলল, আমরা তোমাদেরকে দেশের প্রধানমন্ত্রী বানায় দিব। হে মুহাম্মদ, তুমি এই মক্কা মদিনার প্রধানমন্ত্রী হয়ে যাবা। সবচেয়ে বড় দাপটশীল ক্ষমতাবান, শুধুমাত্র তোমার দায়িত্ব হলো মূর্তির বিরুদ্ধে কিছু বলবা না, মানুষকে এর অসারতা, মানুষকে এটার সম্পর্কে বদনাম করবা না। এ বাবাজি বলো, নবী এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার জন্য ওই মূর্তির পক্ষে কথা কইছেননি? পক্ষে তো বলার প্রশ্ন ওঠে না, বরং তাদের যে নবী মানুষের কাছে দাওয়াত দিতেন যে মূর্তির ইবাদত করলে জাহান্নামে যাবা, মূর্তি পূজা করলে জাহান্নামে যাবা, আল্লাহর নবী এই দাওয়াত বন্ধ করেন নাই। আজকে তুমি আমি নবীর উম্মত, তুমি আমি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী চেয়ারম্যান মেম্বার নেতা হওয়ার লাইগা পূজা করতে পর্যন্ত রাজি, ঠিক কিনা বলো? হ্যাঁ, আজকে তোমার আমার নবী রাজি হয় নাই, তুমি ওই নবীর উম্মত দাবি করতেছো, কিন্তু তুমি একটু মানুষের সামনে যাবার নেতা হবা, এই জন্য তোমারই হলো ওই যে যেই বান্দারা পূজা করে ওই জায়গা পর্যন্ত তুমি চইলা যাও। এরে বাবাজিরা বলো, আজকে বাংলাদেশের মানুষ বলবে রাজনীতি করতে হইলে একটু একটু করা যায়। এরে বাবা, আল্লাহর কসম, নবী সন্ধি করছেন কিন্তু ইমানকে বিসর্জন দিয়া না। কাফের মুশরিকরা সন্ধি করতে আসছে। এই সূরা থেকে 2টা প্রস্তাব, 2টা সবক। 1 নম্বর যে সবক, সেটা হলো নবীকে তারা সন্ধির প্রস্তাব দিছে, ঠিক কিনা বলেন? হে নবী, আপনি 1 বছর এমন, আমরা 1 বছর এমন, আপনি এমন করেন, আমরা এমন করি, সন্ধির প্রস্তাব। কিন্তু দেখো, আমার আল্লাহ তাআলা নবীকে এই সন্ধিতে রাজি হইতে দেয় নাই। আমার নবী তার ঈমান বিসর্জন দিয়া, ইসলামকে বিসর্জন দিয়া তাদের সাথে সন্ধি প্রস্তাবের মধ্যে রাজি হয় নাই। এর দ্বারা বোঝা গেল, তোমরা আমরা মুসলমান, যদি কোথাও সন্ধি করা লাগে, যদি কোথাও আতাত করা লাগে, আমার ইসলাম বিসর্জন দেওয়ার সুযোগ নাই, আমার ধর্ম বিসর্জন দেওয়ার সুযোগ নাই, আমার দ্বীন বিসর্জন দেওয়ার সুযোগ নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি কইরা কোন মানুষের পেছনে পেছনে ঘোরা যাবে না। আল্লাহর নাফরমানি কইরা কোন মানুষকে নেতা মানা যাবে না। আল্লাহর নাফরমানি কইরা কোন মানুষকে তুমি নেতৃত্বের জায়গায় বসাইতে পারবা না। আল্লাহর নাফরমানি কইরা তুমি নেতৃত্ব হওয়ার আশা কইরো না বান্দা। যদিও নেতা হও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু দরবারে আলী শান শুকর যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক নসিব করেছেন শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা কাফিরুন সম্পর্কে গত জুমায় আলোচনা করতেছিলাম। এই সূরার শানে নজুল বলা হয়েছিল যে কাফের মুশরিকদের পক্ষ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করা হয়েছে যে এক বছর আপনার খোদার আমরা ইবাদত করব আর এক বছর আপনি আমাদের খোদার ইবাদত করবেন, মিলেমিশে আমরা চলব যাতে ঝগড়া দ্বন্দ্ব মারামারি হানাহানি না হয়। মুসলমানের সংখ্যা যখন বেড়ে গেছে তখন ওদের থেকে এই প্রস্তাব আসছে। আর এর আগে তো ওরা মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করেই যাইত। এখন যখন সংখ্যা বেড়ে গেছে এখন ওরা প্রস্তাব দেয় যে আচ্ছা আমরা সন্ধি করে নেই, এক বছর আপনি এক বছর আমরা। এই প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এটা প্রত্যাখ্যান করে দিয়েছেন। ওরা বুঝতে পেরেছে যে মুহাম্মাদের সাথে আর এত সহজে কোনো সন্ধি করা যাবে না। এরা এই প্রস্তাবের পরে দ্বিতীয় প্রস্তাব দিছে যে ঠিক আছে আপনার ইবাদত করতে হবে না, আপনি যেই খোদার ইবাদত করেন তারই করেন, আমরা যেটা করি আমাদেরটা আমরাই করি। শুধুমাত্র আপনি একটু মসজিদে হারামে যখন আসবেন, আমাদের খোদাগুলো মসজিদে হারামে রাখা আছে, ওই খোদাগুলোর মাথার মধ্যে একটু হাত ঠাত বুলাইয়া দোয়া দিয়ে যাবেন। এলো দ্বিতীয় প্রস্তাব দিছে যে খোদাগুলার একটু আদর করে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এটাও সম্ভব না, এগুলো তো আসল খোদা না, নকল খোদা। নকল খোদারে আদর করার কি আছে? খোদায় আরো উল্টা আমাগরে আদর করবে, আমরা খোদারে আদর করতে যাব কেন? এই প্রস্তাব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও প্রত্যাখ্যান করেছেন। লাস্টে আইসা বলে বসে বল এদিকে আসেন, বড় প্রস্তাব আপনারা দেই, এই মক্কার প্রধানমন্ত্রী আপনি হয়ে যাবেন, একেবারে আমাদের সকলের লিডার আপনি, আমরা আপনার মামুর, আপনি আপনাদের আমাদের আমির, আপনি এটা থাকবেন। এরপরে এই মক্কার মধ্যে সবচেয়ে বড় কোটিপতি ধনবান আপনি থাকবেন, ধনভাণ্ডারের মালিক আপনার কাছে থাকবে, কেউ আপনার থেকে বড় ধনী হবে না। তারপরের প্রস্তাব হলো এই মক্কা মদিনার যত সুন্দরী নারী আছে, যাকে আপনার পছন্দ তাকে আপনার কাছে পেশ করা হবে। বড় বড় যেই তিন প্রস্তাবের পিছনে আমরা দৌড়াই, ওই তিনও প্রস্তাব নবীকে দিয়ে দিছি, তাই না? ক্ষমতার লোভ, আমাদের সম্পদের লোভ, নারীর লোভ, এই তিনও প্রস্তাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। বলা হয়েছে শুধু আপনি এইটুকু করবেন যে আপনি চুপ থাকবেন, আর কিছু করতে হবে না। আমার খোদারে আদরও করা লাগবে না, কোনো খেদমতও লাগবে না, আমাদের পক্ষে কিছু বলতেও হবে না,
শুধু আমাদের খোদার ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না। আমরা যা করে যাই ওটা আমরা করে যাব, আপনি আপনার ইবাদত করে যাবেন। আপনার ইবাদতেরও সুযোগ আছে, সব কিছুর সুযোগ আছে, শুধু আমাদের খোদা যেগুলো এর বিরুদ্ধে কিছু আপনি বলবেন না, কোনো মুখ খুলবেন না, শব্দ করবেন না। আপনাকে এই বড় প্রস্তাব দেওয়া হয়েছে। বলেন কত বড় প্রস্তাব না? আমরা আল্লাহর বান্দারা তো এই প্রস্তাব পাইয়া আমরা কি হয়ে যাই? রাজি হয়ে যাই। পরে যত উল্টা পাল্টা শুরু করি, তাই না? উল্টা ফতোয়া দেই, এই টাকা পাওয়ার কারণে এদিকে চলে যায়, ওদিকে চলে যায়। এটা অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই সূরার থেকে এটা একটা তাফসীর, একটা শিক্ষা আসবে যে মানুষ চুক্তি করবে, সন্ধি করবে, সেখানেও নিয়ম নীতি আছে না? অবশ্যই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাব দিয়া বলল, শুধু আপনি চুপ থাকবেন আর কিচ্ছু বলবেন না। যেই তিন জিনিসের মানুষের লোক, ওই তিনও জিনিস আপনার কাছে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাব করার পরে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, কাফের গোষ্ঠী। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যে প্রস্তাব দিছো যে আমি তোমার খোদার 1 বছর ইবাদত করব, তোমরা 1 বছর আমার খোদার করবা, এটা হবে না। আল্লাহই জবাব দিয়ে দিয়েছে যে নবী আপনি বলেন, কুল আপনি বলেন, হে কাফেরের দল, লা আ'বুদু, আমি ইবাদত করব না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, তোমরা যেই খোদারে মানো, যেই খোদার ইবাদত করো, আমি মুহাম্মদ ওই খোদার ইবাদত জীবনেও করি না, করব না। স্পষ্ট নবী বলে দিয়েছেন। এই সূরা নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হারামের মধ্যে যে কাফেরের লিডার যারা ছিল, বুঝছেন, এই লিডার কাফেরের দলেরাও মসজিদেই থাকতো। এখন তো আমরা মুসলমানের দলেরাও মসজিদে থাকতে চাই, বুঝেন নাই? এই সূরা নাজিল হওয়ার পরে মসজিদে হারামে গিয়া নবী জোরে জোরে সূরা পড়ছে। ওদের সবগুলারে শুনাইয়া শুনাইয়া এই সূরা তেলাওয়াত করছে। তখন তারা বুঝছে শেষ, আর কাজ হবে না, মুহাম্মাদের সাথে আর পারা যাবে না। এই কাফেরগুলোকে এই সূরা শুনাইছেন। অর্থ হলো, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব না। তোমরা যে প্রস্তাব দিছো ওই প্রস্তাব প্রত্যাখ্যান, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসে গেছে। তোমরা যেটার ইবাদত করো ওটার আমি ইবাদত করব না, করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও ইবাদতকারী নও আমি যার ইবাদত করি। আমি যেই খোদার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। অথচ এরা কিন্তু নামাজ পড়তো, এরা হজ করতো, এরা সব কাজ বিসমিকা আল্লাহুম্মা বলে শুরু করতো। কাফের মুশরিকরা সমস্ত কাজ শুরু করতো বিসমিকা আল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, বিসমিকা মানে তোমার নাম। এই পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম শিখাইছেন। কিন্তু রাসূল শিখানোর আগ পর্যন্ত এরা বিসমিকা আল্লাহুম্মা বলতো। তাহলে দেখেন এরা আল্লাহরে মানে না, কঠিন ভাবে মানে। আল্লাহ কি কইছে? মানে না। এরা আল্লাহর ইবাদত করে, কিন্তু আল্লাহ বলছে যে তোমরা ইবাদত করো না। কারণটা কি? কারণ আছে। এরা এত ইবাদত করতো, যখন ওই যে জাহাজের মধ্যে যাইতো, বিপদ আপদ যখন ঝড়ের কবলে পড়তো, তখন সব খোদা বাদ দিয়া খালি এক খোদারে আল্লাহরে ডাকতো, যে আল্লাহ বাঁচাও বাঁচাও, বিপদের মধ্যে আছি, বিপদে আছি। পারে যে উঠে যাইতো, আবার ওই খোদাগুলারে আবার ডাকা শুরু করেছে।
ওদের সমস্যা হলো ওরা বলে যে আল্লাহ তাআলা তো বড় খোদা, কিন্তু উনি ওনার দায়িত্বগুলো এই লাত, উজ্জা, মানাত, হাবল, এই আবিজাবি ওদের বিভিন্ন খোদার নাম আছে। ওরা বলতো যে আল্লাহ তাআলা তো বড় মাবুদ, বড় খোদা, কিন্তু উনি ওনার দায়িত্ব সব এই ছোট খোদাদের হাতে দিয়ে বুঝাই দিয়েছে। এই খোদাদের হাতে দিয়া উনি অবসরে চলে গেছে। অবসর উনি হলো প্রধান উপদেষ্টা। ওদের কথা এটা যে এক এক মূর্তিকে এক এক দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এক মূর্তির দায়িত্ব হলো মানুষের রিজিক দেওয়া, আর একজনের দায়িত্ব হলো অসুস্থ হইলে ভালো হয়ে যাওয়া, সুস্থ করে দেওয়া। আর একজনের দায়িত্ব হলো মুসিবতে পড়লে বিপদ থেকে হেফাজত করা। আর একজনের দায়িত্ব হলো সফরের মধ্যে যাতে কোনো মুসিবতে না পড়ে এই এর সাথে নিয়ে যায়। গত সপ্তাহে বলছি না, খোদারে নিয়ে রওনা দিছে সফরে, পকেটের মধ্যে বানাই নিয়ে গেছে। খোদা তো যে কোনো কিছু দিয়ে বানান যায়, মাটি দিয়ে বানান যায়, আটা দিয়া, ময়দা দিয়া, সিমেন্ট দিয়া, ইট বালু যা দিয়া বানাবেন এটা দিয়ে হয়ে যাবে। তো উনি করছে কি, খানা দিয়া, ওই আটা ময়দা দিয়া খোদা বানাইয়া পকেটে লয়ে গেছে। সফরে বিপদে বললে এই খোদায় বাঁচাই গেল। এখন সফরে গিয়ে লাগছে খোদা খাওয়ান দাওয়ান নাই, পকেটের তো বাই করে দেখে পকেটে খোদা আছে, পরে খোদারই খেয়ে নেই, খোদা বাই করে খেয়ে নেই। এখন এই হলো ওদের অবস্থা। ওদের আকীদা, বিশ্বাস, ধ্যান ধারণা হলো এই মক্কার কাফের মুশরিকদের যে এক খোদা তো বড় খোদা আছে, ঠিক আছে, এরা অস্বীকার করে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে বানাইছে, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই আল্লাহ বানাইছে। দুইটা তাকিদ আল্লাহ ব্যবহার করেছে। তারা বলবে যে অবশ্যই আল্লাহ বানাইছে, অন্য কেউ বানায় নাই। তাহলে ওরা আল্লাহকে মানার মধ্যে কোনো ত্রুটি করে না, সব সময় আল্লাহকে মানে। এই জন্য তো কাজ শুরু করার সময় কি বলে, বিসমিকা আল্লাহুম্মা। যে কোনো কাজ এই কথা বইলা শুরু করে। বিপদে পড়ছে নদীর মধ্যে গিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, বাইতুল্লাহর তাওয়াফ করে, একেবারে ভালোভাবে তাওয়াফ করে, কাপড় খুইলা, যাতে করে কাপড়ের মধ্যে নাপাকি না থেকে গেলে আবার তাওয়াফে ডিস্টার্ব হয়ে যাবে। একেবারে এমন কোন দিক নাই যে তারা আল্লাহকে মানে না। কিন্তু এরা যেটা করে সেটা হলো, এরা বলে যে আল্লাহ তাআলা এক একজন মূর্তিকে এক এক ক্ষমতা দিয়ে রাখছে। এই জন্য অনেকগুলো মূর্তি না, দেখবেন অনেকগুলো পূজা আছে, এক এক সময় এক এক 12 মাসে 13 বিভিন্ন দায়িত্বশীল যারা, এদের পূজা এরা করে, এটা এদের ধারণা। এই যে বিভিন্ন খোদা এদের আছে, আল্লাহর ইবাদত করে, সাথে সাথে যেটা করে তারা আল্লাহকে মনে করে যে আল্লাহ হলো মূল দায়িত্বে। এদেরকে দায়িত্ব দিয়া আল্লাহ তাআলা কি আছে, অবসরে আছে। যেমন এই ধ্যান ধারণা আমাদের মুসলমানদেরও আছে না নাই? আল্লাহর দান খাজারে দিয়া আল্লাহ গেছে খালি। ওই কাফের মুশরিকরা যা কয়, আমরা মুসলমানরাও মুশরিকরা একই। এই মুসলমান কি মুসলমান বলেন? যদি বলে যে আল্লাহর দান খাজারে দিয়া আল্লাহ গেছে খালি, এই যে আরো অনেক কথা বলে, সব দায়িত্ব খাজা বাবার, উনি সবকিছু দিব। এদিন ওনার মাজারের উপর কি লিখে থাকে, দাতা বাবা, দাতা বাবা লেখা আছে। মাজারের উপরে যদি দাতা বাবা লেখা থাকে, শিরিক। দেখে কারো ক্ষমতা, একজনেরও ক্ষমতা নাই। দাতা একমাত্র মালিক আমার আল্লাহ। আমি ব্যবসা করি, আমার ব্যবসায় আমারে খাওয়ায় না, তো আমার বাবা আমারে খাওয়াইব করতে। বাবা তো মইরা মাটির সাথে কবর খুলতে কিছু পাবেন কিছুই নাই। শুধু শুধু পূজা কইরা আমরা আমাদের ঈমান গুলো ধ্বংস করতেছি। এই কাফের মুশরিকরা আল্লাহর ইবাদত করত, আল্লাহর নাম নিত, ওদের দাড়িও ছিল, দাড়িও রাখত।
তারপর আল্লাহ কি বলছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও, মানে করো না। এটা আল্লাহ রাসূল দিয়ে আল্লাহ বলাইতেছে, অথচ ওরা তো ইবাদত করে। তাহলে আল্লাহ এটা কেন কইলো? বুঝা গেল শিরিকের সাথে যে ইবাদত, ওই ইবাদত মালিকের দরবারে কবুল হবে না। ওরা ইবাদত করে সব ঠিক আছে, কিন্তু ওদের ইবাদত হলো শিরিকের সাথে, শরীকের সাথে, আল্লাহর সাথে ওরা খোদা মানে, শরীক বানায়, এই জন্য হয় না। আল্লাহকে মানে না, এই দুনিয়ায় এমন কেউ নাই, সবাই ভগবান মানে। ভগবান কে? আল্লাহ না? আল্লাহ মানে, আল্লাহ রে ডাকে, ভগবান রে ডাকে। দেখবেন যে বিভিন্ন আমাদের হিন্দু ভাইরা যারা আছে, ওনারাও আমাদের এখানে অনেক সময় পানি ভরা নিতে আসে। হ্যাঁ, এই সূরা পড়া নিয়ে যায়, তাবিজ নিয়ে যায়। আল্লাহরে না মানলে নিতই নিত না, আল্লাহরে মানেও না। কিন্তু আমাদের সব সমস্যাটার মূল কেন্দ্র হলো আল্লাহ বলছেন যে আমি ছাড়া আর কেউ নাই, লা শারীকা, আল্লাহর সাথে কি নাই? কোন শরীক নাই, আল্লাহ এক। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন ওই আল্লাহ এক, আর দ্বিতীয় কোন শরীক নাই। এই জায়গার মধ্যে হলো এই কাফের মুশরিকদের সাথে নবীর বাজা বিরোধ ছিল। নবী বলতেন শরীক নাই, ওরা বলে যে আছে, আমাদের এই খোদা। আল্লাহ এই আয়াত নাযিল করছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরাও ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি সেই খোদা। যদিও তারা বাহ্যিক ইবাদত করত, কিন্তু মালিকের সাথে শরীক করার কারণে, মালিকের সাথে খোদা মানার কারণে আল্লাহর ইবাদত কবুল হয় না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং তোমরা যার ইবাদত করো আমিও ভবিষ্যতে জীবনও আর ইবাদত করব না। তোমরা তো প্রস্তাব দিছো আমাকে, আমি আর ইবাদত করব না। ওয়ালা আনা আবিদ, আমি ইবাদতকারী নই। মা আবাদতুম, তোমরা যার ইবাদত করতেছো, অর্থাৎ তোমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলাম, এই প্রস্তাব আমি গ্রহণ করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও আমি যার ইবাদত করি আর ইবাদত আর করবা না বা কারি নও। এখানে দেখেন আল্লাহ ওদের ব্যাপারে ভবিষ্যৎবাণী বলে দিয়েছে। নবীর ব্যাপারেও বলছেন, ওদের ব্যাপারেও বলছেন। নবী বলতেছেন যে আমিও ইবাদত করব না তোমাদের, আর তোমরাও আমার খোদার ইবাদত করবা না। তাহলে এটা কেমনে বলবো? আল্লাহ তাআলা জানেন যে এই যে বড় বড় লিডার, এদেরকে যতই চেষ্টা করা হোক আর বলা হোক, এরা কোনোভাবেই আল্লাহর ইবাদত শিরিক ছাড়া করবে না, শিরিক মুক্ত ইবাদত করবে না। ওরা ইবাদত করবে আল্লাহর কিন্তু শিরিকের সাথে। এই জন্য এই ভবিষ্যৎ আল্লাহর নবী জানাই দিয়েছেন যে তোমরাও আমি যেই খোদার ইবাদত করি ওই খোদার ইবাদত করবা না। এরপর বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই যে এক হাদিস, বুখারী শরীফের হাদিস, তাই না? এটা বুখারীর হাদিস কইলাম নি আমি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা তো এই সূরার আয়াত, কিন্তু এটা আমাদের অনেক এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীরা কইছে যেটা বুখারী। এরা এটা দিয়া কি বলতে চায়? বলতে চায় যে ধর্ম যার যার, উৎসব সবার, যার যার ধর্ম হে পালন করবে, সবার ধর্ম হক। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। নবী এইটা লাস্টে গিয়ে আল্লাহ তাকে বলছেন যে নবী আপনি বলে দেন যে তোমরা যেহেতু আল্লাহরে মানবা না আর আমিও তোমার খোদারে মানবো না, সুতরাং ভিন্ন ভিন্ন, তোমার ধর্ম যেটা তুমি পাইছো ওটা তোমার আলাদা করতে পাইছো তুমি জানো, আমার ধর্ম যেটা আল্লাহ দিছে আমারে ওটা আমার আলাদা। এই দুইটা এক না, এক করার সুযোগ নেই। এই হলো এই আয়াতের মধ্যে বলছে।
যে তোমরা যেই খোদারে নিয়ে ইবাদত করতেছো, বন্দী করতেছো, তোমরা যেহেতু আল্লাহরে মানবা না, সুতরাং তোমরা যেটা পাইছো ওইটা নিয়ে তোমরা থাকো। মানে এর কথার অর্থ এইটা না তো যে তাদেরটা হক, এই অর্থ কি এইটা? এর অর্থ হলো তোমাদের ব্যাপারে আল্লাহ ভবিষ্যৎবাণী দিয়ে দিছে যে তোমরা আল্লাহর ইবাদত করবা না। সুতরাং যেহেতু আল্লাহর ইবাদত বন্দী করবা না, তোমরা শিরিক করেই যাবা, সুতরাং তোমাদের যেমনে মনে চায় তোমাদেরটা তোমরা করো। আমারটা, আমার ধর্ম যেটা আমার মালিক আল্লাহ আমাকে দিছে, এটা আমার কাছে, এটা আমি জানি এটার ব্যাপারে এটা কতটুকু হক। সুতরাং এইটা দিয়া প্রমাণ দেওয়া যাবে না যে তোমার ধর্ম তুমি পালন করো, নবী আদেশ দিয়েছেন তাদেরকে, সুতরাং ওই ধর্ম ওদেরটা হক হয়ে গেছে। আর আমার ধর্ম আমি পালন করি, আমারটাও হক। যার যার ধর্ম সত্য, ঠিক কিনা বলেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছেন দিন হলো একমাত্র আল্লাহর নিকটে ইসলাম। এই ইসলামই হলো একমাত্র হক এবং সত্য ধর্ম, মালিকের পক্ষ থেকে প্রেরিত ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর অন্য যত ধর্ম আছে এগুলো আমাদের আবিষ্কার করা, তৈরি করা। এটাকে একটা আওয়াজ হয় না? আবিষ্কার করা। আল্লাহর যেটা দেওয়া সেটা হলো আমাদের না না দেখো ব্যাটারি পাল্টা হয়েছে, আবার খুলে ঢুকা। হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটার দ্বারা এই প্রমাণ দেওয়া যাবে না যে সব ধর্মই হক, আমি সবখানেই গেলাম। আমাদের পূজার টাইম যখন আসে তখন দেখবেন যে যারাই রাজনীতি করে ওই মানুষগুলোই এই পূজার শুভেচ্ছা জানায়, তাই না? পোস্টারটা না যে অমুক অমুক পূজার শুভেচ্ছা জানাইলাম, তাদের পূজা এটা সফল হয়ে যাক। এই যে শুভেচ্ছা যে নেতারা বা আমরা যারাই জানাইলাম, এর মানে কি বলেন তো? এর মানে হলো তোমরা যে পূজা করতেছো, শিরিক করতেছো, আমি কি তোমাদের সাথে আছি, তোমাদের সাপোর্টে আছি, আমি তোমাদের এই ইবাদত যাতে ভালো করে করতে পারো আমি এর পক্ষে আছি, বাকি সুযোগ পাইলে আমি আসবো। এমন অনেকে আবার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানায়, ভালো, এর দ্বারা বোঝা যায় সেইটার পক্ষে। এখন একদল পূজা করতেছে, আপনি যদি এদের পক্ষে ওই পোস্টার ছাপাইলেন, শুভেচ্ছা জানাইলেন, তাহলে কি আপনি ওই পূজার দলে গেলেন না? খবর নাই আমাদের। আমরা রাজনীতি করতে গিয়া সব হারাই ফেলাই, যে কোনো দল। রাজনীতি করতে গিয়ে আমাদের সব ধ্বংস আমরা করি। আজকে এই যে পূজার শুভেচ্ছাগুলো যেই মুসলমানরা জানাইলো, এই মুসলমানদের ওই শিরিক তারা পূজা কইরা যেমন গুনাহ হইল, ওনার একই গুনাহ হইল, এবং ওদের ঈমান যেমন নষ্ট হয়েছে, যে এই পূজার শুভেচ্ছা জানাইছে তার ঈমানটাও গেছে। আমি খুতবার মধ্যে একটা হাদিস বলি না, ইজা উমিলাতিল খাতিআতু ফিল আরদ ফামান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবা আনহা ওয়া মান গাবা আনহা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা। নবী বলেন, কোন এলাকায় যদি গুনাহ হয়, ওই জায়গার মধ্যে কোন এক আল্লাহর বান্দা বসা, ইজা উমিলাতিল খাতিআতু ফিল আরদ ফামান শাহিদাহা, যে ওইখানে উপস্থিত, ওয়া কারিহাহা, কিন্তু সেটাকে বলে আমি পছন্দ করি না,
ওই জায়গার মধ্যে বসা আছে বাধ্য হয়ে বা কোনো কারণবশত বান্দা ওই জায়গার মধ্যে বসা, কিন্তু বান্দা বলে না না আমি এটাকে পছন্দ করি না, আমি যে কোনো কারণে বাধ্য হয়ে এই জায়গার মধ্যে গুনাহের মধ্যে বসা লাগছে। আমার নবী বলেন কানা কামান গাবা আনহা, কেমন যেন ওই বান্দা ওই জায়গার মধ্যে উপস্থিত নেই। ওমান গাবা আনহা, আর যেই বান্দা দূরে কোথায় উপস্থিত, দূরে কোনো জায়গার মধ্যে আছে। ওমান গাবা আনহা, যেই বান্দা গায়েব অনুপস্থিত, কিন্তু মনে মনে এটাকে পছন্দ করলো, মনে মনে এটাকে সাপোর্ট করলো। আমার নবী বলেন কানা কামান হাজারাহা, কেমন যেন ওই বান্দা ওই জায়গার মধ্যে উপস্থিত আছে। ইদা আমিলাতিল খাতিয়াতু ফিল আরদ ফামান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবা আনহা ওয়ামান গাবা আনহা ফারাদিয়াহা। অন্য জায়গায় আছে কিন্তু বান্দা সন্তুষ্ট, অমুক জায়গায় গুনাহ হইতেছে, ওই বাসার মধ্যে বসে আছে, কিন্তু বান্দা ওই গুনাহটার উপর সন্তুষ্ট, রাজি, মনে মনে চাইতেছে যদি সুযোগ পাইতাম তাহলে আমি ওই জায়গার মধ্যে যাইতাম। আমার নবী বলেন ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা, যেই বান্দা দূরে থাইকাও ওইটার পক্ষে যায়, কেমন যেন বান্দা ওই জায়গার মধ্যেই উপস্থিত হয়। হে বাবাজিরা শোনো, সবাই আগে তুমি মুসলমান, তুমি যা কিছুই করো না কেন ইসলামকে বিসর্জন দেওয়ার সুযোগ নাই। সবার আগে তোমার ধর্ম, সবার আগে তোমার মালিক আল্লাহ, সবার আগে তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মদ কাফের মুশরিকদের সাথে কোনো সন্ধিতে যায় না। কত প্রস্তাব তাকে পেশ করা হলো, তাকে বলা হলো 1 বছর তুমি করবা, 1 বছর আমরা করবা না। কয় সেটাও না করো, আমাদের খোদা গুলোরে শুধু একটু আদর করে যাও, একটু হাত বুলাইয়া যাও, তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়ে যায়। নবী বলে না না, এই সুযোগও আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। দ্বিতীয় প্রস্তাব করলো আমরা তোমাদেরকে দেশের প্রধানমন্ত্রী বানায় দিব। হে মুহাম্মদ, তুমি এই মক্কা মদিনার প্রধানমন্ত্রী হয়ে যাবা, সবচেয়ে বড় দাপটশীল ক্ষমতাবান, শুধুমাত্র তোমার দায়িত্ব হলো মূর্তির বিরুদ্ধে কিছু বলবা না, মানুষকে এর অসারতা, মানুষকে এটার সম্পর্কে বদনাম করবা না। হে বাবাজি বলো, নবী এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার জন্য ওই মূর্তির পক্ষে কথা কইছেননি? পক্ষে তো বলার প্রশ্ন ওঠে না, বরং তাদের যে নবী মানুষের কাছে দাওয়াত দিতেন যে মূর্তির ইবাদত করলে জাহান্নামে যাবা, মূর্তি পূজা করলে জাহান্নামে যাবা, আল্লাহর নবী এই দাওয়াত বন্ধ করেন নাই। আজকে তুমি আমি নবীর উম্মত, তুমি আমি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী চেয়ারম্যান মেম্বার নেতা হওয়ার লাইগা পূজা করতে পর্যন্ত রাজি, ঠিক কি না বলো? হ্যাঁ, আজকে তোমার আমার নবী রাজি হয় নাই, তুমি ওই নবীর উম্মত দাবি করতেছো, কিন্তু তুমি একটু মানুষের সামনে যাবার নেতা হবা, এই জন্য তোমারই হলো ওই যে যেই বান্দারা পূজা করে ওই জায়গা পর্যন্ত তুমি চইলা যাও। এরে বাবাজিরা বলো, আজকে বাংলাদেশের মানুষ বলবে রাজনীতি করতে হইলে একটু একটু করা যায়। এরে বাবা, আল্লাহর কসম, নবী সন্ধি করছেন কিন্তু ইমানকে বিসর্জন দিয়া না। কাফের মুশরিকরা সন্ধি করতে আসছে। এই সূরা থেকে 2টা প্রস্তাব, 2টা সবক। 1 নম্বর যে সবক, সেটা হলো নবীকে তারা সন্ধির প্রস্তাব দিছে, ঠিক কিনা বলেন? হে নবী, আপনি 1 বছর এমন, আমরা 1 বছর এমন, আপনি এমন করেন, আমরা এমন করি, সন্ধির প্রস্তাব। কিন্তু দেখো আমার আল্লাহ তাআলা নবীকে এই সন্ধিতে রাজি হইতে দেয় নাই। আমার নবী তার ঈমান বিসর্জন দিয়া, ইসলামকে বিসর্জন দিয়া তাদের সাথে সন্ধি প্রস্তাবের মধ্যে রাজি হয় নাই। এর দ্বারা বোঝা গেল তোমরা আমরা মুসলমান, যদি কোথাও সন্ধি করা লাগে, যদি কোথাও আতাত করা লাগে, আমার ইসলাম বিসর্জন দেওয়ার সুযোগ নাই, আমার ধর্ম বিসর্জন দেওয়ার সুযোগ নাই, আমার দিন বিসর্জন দেওয়ার সুযোগ নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক।
আল্লাহর নাফরমানি কইরা কোন মানুষের পেছনে পেছনে ঘোরা যাবে না। আল্লাহর নাফরমানি কইরা কোন মানুষকে নেতা মানা যাবে না। আল্লাহর নাফরমানি কইরা কোন মানুষকে তুমি নেতৃত্বের জায়গায় বসাইতে পারবা না। আল্লাহর নাফরমানি কইরা তুমি নেতৃত্ব হওয়ার আশা কইরো না বান্দা। যদিও নেতা হও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবী ওদের প্রস্তাব গ্রহণ করেন নাই, কারণ এই প্রস্তাবগুলো, এই সন্ধিগুলো হলো শিরকি প্রস্তাব, শিরকি সন্ধি, বিধর্মীদের সাথে সম্পর্কের প্রস্তাব। হে যুবকের দল, ও বাবাজিরা শোনো, নবী যদি তার ঈমানকে বিসর্জন না দিয়া ওই প্রস্তাবের মধ্যে রাজি না হয়, তুমি আমিও যদি নবীর উম্মত হই, আল্লাহর কসম জীবনেও এই নেতা হওয়ার লাইগা পূজার শুভেচ্ছা জানাইতে পারো না। রাগ করলেন নি? আমনের বিরুদ্ধে কই নাই, সবাই কইছি। আপনি মনে করেন না যে আমার বিরুদ্ধে কইল। হ্যাঁ, এইটা যারা করে ওদের ঈমান থাকে না। এই যে নবীর হাদিস যেটা কইলাম, দূরে থাইকা যদি রাজি থাকে যে ওখানে পূজা হয়, আমার তো একটু যাওয়া দরকার, ওখানে আমার কয়টা ভোট আছে। হ্যাঁ, ভোট আনতে গেলে না ঈমান বিসর্জন দিতে গেলা। হ্যাঁ, এটা বুঝতে হবে। এই জিম্মাদারি দিয়ে আল্লাহ পাঠাই নাই যে আপনি নেতা হওয়াই লাগবে। আপনি তো এই খেদমত করতে চান কেন? মানুষের খেদমত করার সুযোগ চাই, তাই না? পোস্টারের নিচে কি লেখা? যে খেদমত করার সুযোগ দিন। আপনি মানুষের খেদমত করতে গিয়ে আপনি ঈমানের খেদমত তো করে লেছেন। মানুষের খেদমত করতে গিয়ে আপনার পুরা ইসলাম থেকে বের হয়ে গেছে। এই যে বক্তব্য দেওয়া হয় পূজার সময়, ধর্ম যার যার, উৎসব সবাই, এই বক্তব্য শোনেন না? শুধু পূজার সময়, কোরবানির সময় কিন্তু এই বক্তব্য কেন? আপনি যে পূজার সময় বক্তব্যটা দিলেন, ধর্ম যার যার, উৎসব সবাই। কোরবানি দেওয়ার দিন ঘোষণা দেন, ধর্ম যার যার, উৎসব সবাই, সবাই কোরবানি দিতে পারবেন এই কথা কইতে? হ্যাঁ, তখন তো আপনি জঙ্গি হয়ে যাবেন, তখন আর এই দেশে থাকতে পারবেন। যে অন্য ধর্মের মানুষের উপর চাপ প্রয়োগ করে, ওই সময় যে আপনি বক্তব্য দিয়ে চাপ প্রয়োগ করলেন, এটা কি হইল? বুঝাইতে চাই যে ধর্ম সবাই, উৎসব পূজা সবাই করবে, কোনো সমস্যা। যদি এই বক্তব্য সত্য হয়, তাহলে এক জায়গায় কেন করেন? দুই জায়গায়। রমজান মাসে বলবেন ধর্ম যার যার, উৎসব সবাই, সবাই রোজা রাখবে। তাহলে তো কমপক্ষে কাফেরদের মতো হইল যে আপনারা কিছুদিন আমার ইবাদত করবেন, আমরা কিছুদিন আপনাদের ইবাদত করব। দুই দলের সমান সমান হইল। তা আমরা তো ওই কাফের মুশরিকদের তাও নিচে গেছি কেন? আমরা খালি একদিকে প্রস্তাব, ওরা তো দুইটা দিছিল প্রস্তাব নবীর, যে আপনিও করেন আমরাও করি। আর আমরা মুসলমানরা প্রস্তাব দেই খালি পূজার সময়, যেখানে উৎসব সবাই পালন করে। ঈদের সময় প্রস্তাব নাই, কোরবানির সময় নাই, রমজানের সময় নাই, হজের সময় নাই। যে হজ আইছে, সবাই উৎসব, এটা চলেন। ইস্তেমার ময়দান আইতেছে, কয় তারিখ ইস্তেমা? 31 জানুয়ারি এবং 1-2 ফেব্রুয়ারি। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যাবেন। হকের দল ভারী করবেন, ভারী করবেন ইনশাআল্লাহ। জালেম যারা, ওদেরকে আল্লাহ এভাবে দমন করে ইনশাআল্লাহ। এই দেখেন কত বড় একটা দামি খেদমত, এর মধ্যে আইসা দিল শয়তানে ঝামেলা বাজে, তাই না? এই কিয়ামত আইসা গেছে তো, যার কারণে আর স্থিরতা নাই, ঝামেলা খালি বাজতেই থাকবো। নতুন নতুন ভাইরাস আর একটা আইতেছে, জানেন কি জানি? ভাইরাস নিউ ভাইরাস, SPM। আমাদের দেশে বলে 3 জনকে পাওয়া গেছে। আগে আইছিল করোনা, এখন আবার কি আইতেছে আল্লাহ জানে। দোয়া করেন, গুনাহ বাদ দেন, সব বাদ দিয়া খালি আল্লাহরে ডাকেন। লাভ নাই এগুলো দৌড়ে, কিয়ামতে সব নেতা ফালাই যাবো গা। হ্যাঁ, আল্লাহরে গিয়ে বলবে যে আল্লাহ, এই যে আমার নেতা, এদেরকে আমরা মানছি, এদেরকে আপনি ভালো করে ধরেন। ওরা আমাদেরকে রাস্তা দেখাই, ওরা গেছে আরেক দিন। আমরা নাইলে অন্যায় অপরাধ করতে পারতাম না, সব বন্দী হয়ে যাবো। এগুলোর কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই।
আমি মানুষের খেদমত যদি করতে চাই, আমার নেতা হওয়া লাগবে কেন? তাই না? এমনিই তো করতে পারেন। আপনার যতটুকু সামর্থ্য আছে, ক্ষমতা আছে, এটা দিয়ে দিয়ে মানুষের খেদমত করেন। আপনি তো পোস্টারের নিচে লেখছেন যে জনগণের খেদমত করার সুযোগ দিন। তো খেদমত করার সুযোগ লইয়া গিয়া আপনি কেন জনগণের সাথে উল্টাপাল্টা করেন? আপনি কেন মানুষের এগুলা নষ্ট করেন, মানুষের ক্ষতি করেন, টাকা পয়সা আত্মসাৎ করেন? কেন এগুলো করেন? আল্লাহর দিকে তাকাইয়া যদি খেদমতের নিয়ত থাকে, এমনি কত খেদমত করা যায়। কাফের মুশরিকরা নবীকে প্রস্তাব দিছে সন্দীপ, যেখানে ঈমানের প্রশ্ন এসে গেছে, নবী ওই প্রস্তাব মানেন নাই। আমরা ঈমানের বিষয় আসলেও ঈমান সাইরা দিয়া তারপরে আগে আমি নেতা হইলে পরে আবার কালিমা পড়ব মনে, ঠিক না? আল্লাহ হেদায়েত দান করেন আমাদেরকে। এর এক সবক যে সন্ধি করতে গিয়া ঈমান বিসর্জন দেওয়া যাবে না, কারো সাথে গিয়ে আতাত করতে গিয়া আমার ইসলাম নষ্ট করা যাবে না, যেমন নবী করেন না। যেমন এক রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুকের জামানায় ওনাকে পাঠাইছেন জিহাদের মধ্যে, আমির ছিলেন উনি। জিহাদ করতে গিয়ে আল্লাহর হুকুম, মুসলমানরা পরাজিত হয়ে গেছে। ওই জালেম বাদশা ছিল মুশরিক, ওই বাদশার কাছে আব্দুল্লাহ বিন হুযাফা সহকারে সবাই বন্দী হয়ে গেছে। বন্দী হওয়ার পরে এখন ওই জালেম মুশরিক বাদশা বলে যে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি কি করো? মুহাম্মদকে আমার সামনে বকা দাও, মুহাম্মাদের বদনাম করো, মুহাম্মদকে প্রত্যাখ্যান করো, আল্লাহকে মানো না, ইসলাম ছেড়ে দাও। উনি কয় অসম্ভব। কয় কিন্তু মাইরা ফেলাম। কয় কোনো সমস্যা নেই। কয় খন্ড খন্ড করবো। কয় যত খন্ড করে। আমার নবীরে গালি দেওয়া, আমার নবীকে প্রত্যাখ্যান করা, আল্লাহকে বাদ দেওয়া, এর সুযোগ আমার নাই। কয় যদি না মানো তাহলে পরিণতি কিন্তু খারাপ হবে। কয় হোক, কোনো সমস্যা নেই। এখন কি করছে? বড় তেলের ডেক বসাইছে। ওই তেলের ডেক গরম করছে, একেবারে উত্তপ্ত তৈল, এটার মধ্যে এক মুজাহিদকে ধরে তেলের মধ্যে ছেড়ে দিছে। আল্লাহ, ওই তেলের মধ্যে ছাড়ার পরে কিছুক্ষণের মধ্যেই তার পুরা দেহ একেবারে পুরে শেষ হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব আলাদা আলাদা হয়ে গেছে, তেলের মধ্যে ভাসতেছে। ওই টাইমে আব্দুল্লাহ বিন হুযাফা চোখের পানি ফেলাইতেছেন আর কাঁদতেছেন। ওই বাদশা এখন তার কান্না দেখা বলে যে তোমার তো খুব মায়া লাগতেছে না, তুমি তাহলে আল্লাহরে ছাড়ো, মুহাম্মদ রে ছাড়ো, না হইলে তোমারে ওই তেলের মধ্যে ফালাইব, তুমি তো কষ্টে কাঁদতেছো। তখন আব্দুল্লাহ বিন হুযাফা বলতেছে, জালেম, আমি কষ্টে কাঁদবো কেন? আমি কাঁদতেছি এই জন্য যে আমার ভাইকে যেহেতু আগুনের তেলের মধ্যে ফালানো হয়েছে, আমাকেও ফালানো হবে। কিন্তু আমি চাই যে আল্লাহ আমাকে 100টা হায়াত দান করুক, আর 100 ভাগ আমি মালিকের জন্য তেলের মধ্যে ডুবতে থাকি, এই জন্য আমি কাঁদতেছি। আমার একটা জান শুধু বিসর্জন দিব, এটা আমার কাছে ছোট মনে হচ্ছে। আমার মনে চাইতেছে শত জান যদি আমার থাকতো, আমি আমার 100 জান আল্লাহর রাস্তায় কোরবানি করতাম, এজন্য কাঁদতেছি, অন্য কোনো কারণ না। এই বাদশা এখন দেখে এদের সাথে তো পারা যাবে না, এরা কোনো প্রস্তাবে রাজি হয় না। দেখেন, জান বাঁচানোর জন্য কিন্তু মুখে মুখে কালিমা বাদ দেওয়া জায়েজ আছে। জান বাঁচানোর জন্য মুখে মুখে যদি বলে যে হ্যাঁ আল্লাহরে মানি না, ভিতরে তো বলে নাই। ঈমান গ্রহণযোগ্যতা ভিতরের সাথে, মুখের সাথে, মুখও লাগে বাকি ভিতরও লাগে, এটা জায়েজ আছে বাঁচানোর জন্য। কিন্তু ঈমান কত মজবুত যে না, মানি না, তুই মেরে ফেল, সন্ধিতে প্রস্তাবে রাজি না, তুই গুনাহের দিকে আমাদেরকে নিবি, এই প্রস্তাব আমরা মানব না। এরপর এই জালেম বাদশা যখন দেখছে এদের সাথে পারা যাবে না, তখন কয় ঠিক আছে, কিচ্ছু যখন করবা না, এই তেলের ভয় নাই, তাহলে আমার কপালের মধ্যে একটা চুম্মা দাও। কপালে চুম্মা দিলে কি হইব? তোমারে ছেড়ে দিব। না, শুধু আমারে ছাড়লে হবে না, আমি তোমার কপালে চুম্মা দিতে রাজি আছি, যদি আমার সব সাথীদেরকে ছাইরা দাও তাহলে রাজি আছি। কয় ঠিক আছে, তাও একটা কপালে চুম্মা দাও। ওই যে কাফেরদের মতো মূর্তির একটু মাথাটা মালিশ করে দিয়ে যাও। ও কয় যে কমপক্ষে মাথায় একটা চুম্মা দিয়ে যাও।
তো নবী, ওই যে নবীর সাহাবী তখন কয় ঠিক আছে সবাই যদি ছাড়ো আমি তোমার কপালে চুম্মা দিতে রাজি আছি। তো কপালে এক চুম্মা দিছে আর সব সাহাবায়ে কেরামকে ছাইরে দিছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শুইনা ওই এলাকার থেকে বাহিরে গিয়া সবাইকে স্বাগতম জানাইছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়াইয়া তার কপালের মধ্যে চুম্মা দিছে যে তুমি এক চুম্মা দিয়া সব মুসলমান মুজাহিদদেরকে ছাড়াই নিয়ে আসছো, তোমার মতো এত ভালো মানুষ, আসো আমার বুকের মধ্যে আসো, তোমার কপালেও আমি চুম্মা দিই। এই যে সাহাবী প্রস্তাবে রাজি হয়েছে, হয় নাই। সন্ধি আমার ঈমানকে নষ্ট করে হবে না, এটাই মুসলমানের বৈশিষ্ট্য, এটাই মুসলমানের আলামত। যেখানে আমার ঈমান নষ্ট হবে ওই জায়গার মধ্যে আমি নাই, সে আমার যে হোক না কেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এরপর দ্বিতীয় সবক যেটা এই সূরা থেকে বোঝা যায় সেটা হলো কাফের মুশরিকদেরকে আল্লাহ বলছে যে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা ইবাদতকারী নও, আমরা যারা ইবাদত করি। ওরা তো ইবাদত করত, তারপর আল্লাহ ইবাদতকারী নও কেন বললো? এর কারণ হলো ওরা মালিকের সাথে শিরিক করে। শিরিক করার কারণে ওরা যত ইবাদত করছে কোনো ইবাদত কবুল হয় না। শিরিকের সাথে কোনো ইবাদত কি হয় না? কবুল হয় না। শিরিক মুক্ত ইবাদত লাগবে। এই জন্যই কাফেরদের কোনো ইবাদত, ওরা বলছে ইবাদত করি, ওরা করেও, কিন্তু আল্লাহ বলছে না তোমরা ইবাদত করো না। এই কাফের মুশরিকদের ইবাদত যদি শিরিকের সাথে কবুল না হয়, আমরা যারা মুসলমান শিরিক করে ইবাদত করি, আমাদের ইবাদত কবুল হবে? হ্যাঁ, 1000 বছর ইবাদত করলে হবে? কবরের মধ্যে সেজদা দিয়া যদি করেন হবে? এই যে গতকালকে গেলাম হলো ফরিদপুর, এর খাজা বাবার কাছাকাছি যাওয়ার পরে কয় হুজুর এখানে অভাব নাই খাজা বাবা, এই ওয়াজ কিন্তু করণ বাকি কমতেছে। আগে ছিল 100%, এখন আছে 30%, কিন্তু এই 30% এমন বিখাউস, কিছু কইবেন দেখবেন যে মাহফিলে এসে ঝামেলা বাজাইবে, মাহফিল হইতেই দিব না, তাও কষ্ট করে এরা কায়েম করছে। এই পরিস্থিতি আমার দেশে অনেক ছিল, আলহামদুলিল্লাহ এখন কমছে, ঠিক না বলেন? এই ভাই পিশাবের যদি মুখে দাড়ি না থাকে সে কি পিশাব? অথচ ওই যে খাজা বাবা ফরিদপুরি মুজাদ্দেদ ফয়সাল দেখবেন মুখে দাড়ি নেই, ক্লিন শেভ। আরে জিজ্ঞাসা যে তোমার দাড়ি নেই কেন? বিদেশ যাওয়া লাগে, যে দাড়ি নিয়ে তোর বিদেশ যাওয়া যায়, এই জবাব দিছে। অথচ ফরজ ইবাদত ওয়াজিব দাড়ি রাখা, পিশাবের মুখের মধ্যে দাড়ি নাই আর মুরিদের অভাব নেই। কেন? ওই যে সহজ, মুরিদেরও তো দাড়ি রাখা লাগে না। যে পীরের নামাজ নাই মুরিদেরও তো নামাজ নাই, অনেক সহজ। গান বাজনা শোনা যায়, গাঞ্জা খাওয়া যায়, হ্যাঁ ওই গাঞ্জা টানা যায়, মদ বিড়ি গান বাজনা সব করা যায়। এই পীরই ভালো, যেই পীরে গান বাজনা জেনা ব্যভিচার করার পরেও যাওয়া যায় জান্নাতে, এই পীরই ভালো। আর একটা আছে কি ল্যাংটা, আছে না চাঁদপুরে ল্যাংটার মাজার আছে, মানুষের অভাব নেই। আই রে বাবা রে বাবা, ল্যাংটার সোহবতে সবাই যায়। কেন? ল্যাংটারে দেখলে বরকত, জান্নাতে যাইব। ল্যাংটার কাছে গিয়া কি আনে জানেন? লাল লাল বইতে আনে। এই অনেকের হাতে দেখবেন লাল গামছা নিয়ে আসে, ল্যাংটার বরকত এই মাথার মধ্যে ফেঁসায় রাখে। এইগুলা যা বিশ্বাস করবেন ঈমান থাকবে, ঠিক কিনা বলেন? ল্যাংটা যেখানে কাপড় পরাবো আজ ফরজ, সেই ফরজ তরক করেও আবার শয়তানটা পীর কেমনে হয়? যেই মানুষগুলা যায় ওরাও তো শয়তানেরা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। ভাই ওই যে মুশরিকরা শিরিক করার কারণে ওদের যেমন ইবাদত কবুল হয় নাই, আমরা মুসলমানরাও যদি শিরিক করি, বাবারে খোদা মনে করি, সন্তান দাতা মনে করি, ওইটা মনে করি, বিভিন্ন পীর মাশায়েখ বুজুর্গ করে ক্ষমতার অধিকারী মনে করি, আমাদের ঈমান থাকবে না। শাহজালাল শাহপরানের মাজার সিলেটে আছে না? হ্যাঁ, এই মাজারের উদ্দেশ্যে অনেকে যায় সফর করতে। ওখানে গিয়ে দেখবেন ভোটের আগে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীরা গিয়ে মাজারে দোয়া করে। হ্যাঁ, এরা মানে উল্টাটা ভালো করে বুঝে, পাইলটা ভালো করে বুঝতে চায় না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। মাজারের উদ্দেশ্যে শুধুমাত্র নবীর মাজার ছাড়া অন্য কোন মাজারের উদ্দেশ্যে সফর জায়েজ নেই।
কোন পীর মাশায়েখ বুজুর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ যে হোক না কেন কারো মাজারের উদ্দেশ্যে সফর করা একেবারে নাজায়েজ কাজ, এগুলো করা যাবে না। পীর মাশায়েখ বুজুর্গ এরা আল্লাহওয়ালা ছিল, এরা কিন্তু বইলা যায় নাই শাহজালাল শাহপরান যে আমার কবরে তোমরা সেজদা দিও, আমার কবরে গিয়ে তোমরা চাইও। আরে এরা ছিল আল্লাহওয়ালা মানুষ। এরা মানুষকে এই যে আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় আল্লাহওয়ালা ছিল, হাজারো কারামাত ওনাদের বর্ণিত আছে। ওনরা তো ভালো মানুষ ছিল, কিন্তু জালেমগুলা মাজার বানায় ব্যবসা করে আর মানুষের ঈমান নষ্ট করে। ঠিক কি নজরে বলে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক নসিব করুন। ভাই কেউ রাগ করবেন না, কেউ রাগ করবেন না। আলেম ওলামারা আপনাদেরকে জান্নাতে নিতে চায়। আপনার সাথে আমার কোনোদিন ঝগড়া হয় নাই, কোনোদিন কথা কাটাকাটি হয় নাই, কোনো কথা টাকা পয়সা নিয়ে লেনদেন হয় নাই। তো আমি এই কথা কেন বলতেছি? যাতে করে আমরা সবাই মিলে জান্নাতে যাইতে পারি, তাই না ভাই? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সব গুনাহ থেকে শিরিক থেকে বাইসা আল্লাহমুখী হইয়া এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।